মহাশ্মশানের শেষ যাত্রী। ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের এক দুর্গম গ্রামে। সেই গ্রামের একদম শেষ প্রান্তে নদীর ধারে ছিল এক বিশাল প্রাচীন শ্মশান। গ্রামবাসী বিশ্বাস করত, পূর্ণিমা রাতে শেষ শ্মশানের পাশ দিয়ে কেউ গেলে সে আর সুস্থ অবস্থায় ফিরে আসে না। সেই কাল রাত্রি অশোক নামের এক যুবক, যে নিজেকে খুব সাহসী মনে করত, সে বন্ধুদের সাথে বাজি ধরল যে পূর্ণিমা রাতে সে একা ওই শ্মশানে 1 ঘন্টা কাটিয়ে আসবে। রাত তখন 12টা। চারদিকে ঝকঝকে জ্যোৎস্না, কিন্তু শ্মশানের ওই এলাকাটা কুয়াশায় ঢাকা। অশোক যখন শ্মশানের মাঝখানে পৌঁছালো, দেখল সেখানে একটা চিতা অর্ধেক জ্বলা অবস্থায় পড়ে আছে। হঠাৎ চারদিকের বাতাস খুব ভারী হয়ে গেল। অশোকের মনে হলো কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সে যখনই পেছনে তাকাচ্ছে, দেখছে কেউ নেই। কিন্তু সে যখনই সামনের দিকে হাঁটছে, স্পষ্ট শুনতে পাচ্ছে শুকনো পাতার উপর দিয়ে কারো ভারী পায়ের শব্দ। মর 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 মর। অদৃশ্য সেই বৃদ্ধা। হঠাৎ শ্মশানের এক কোণে অশোক দেখল একজন বৃদ্ধা বসে আছেন। তার পরনে ছেঁড়া সাদা কাপড়, আর তিনি আপন মনে মাটিতে কিছু একটা আঁচড় কাটছেন। অশোক কাছে গিয়ে জিজ্ঞেস করল, মা, আপনি এখানে এই রাতে কি করছেন? বৃদ্ধা মুখ তুললেন না, শুধু হাত নেড়ে তাকে কাছে ডাকলেন। অশোক যখন কয়েক পা কাছে গেল, বৃদ্ধা হঠাৎ তার দিকে তাকালেন। অশোক দেখল সেই বৃদ্ধার চোখের কোটর একদম খালি, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। বৃদ্ধা এক বিভৎস হাসিতে ফেটে পড়লেন, আর তার কণ্ঠস্বর হঠাৎ বদলে গিয়ে এক অমানুষিক গর্জন হয়ে উঠল। তুই তো আমার নাতির বয়সী, চল আজ তোকে দিয়েই আমার নাতির খিদে মেটাই। শ্মশানের সেই তারা। অশোক আর 1 সেকেন্ড দাঁড়াল না। সে উল্টো দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু তার মনে হলো শ্মশানের সীমানাটা যেন শেষই হচ্ছে না। সে যত দৌড়াচ্ছে, শ্মশানটা যেন আরও বড় হয়ে যাচ্ছে। হঠাৎ সে খেয়াল করল তার পায়ের সাথে কি যেন একটা জড়িয়ে আছে। নিচে তাকিয়ে দেখল মাটি থেকে অসংখ্য সাদা হাড়ের হাত বেরিয়ে এসে তার পা দুটোকে শক্ত করে ধরে ফেলছে। সে প্রাণপণে চিৎকার করল। সেই সময় দূর থেকে গ্রামের মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা গেল। ভোরের আলো ফুটতেই সেই হাতগুলো শিথিল হয়ে মাটির নিচে চলে গেল। অশোক কোনো মতে হামাগুড়ি দিয়ে গ্রামে ফিরে এলো। সেই শেষ চিহ্ন। গ্রামে ফেরার পর 3 দিন অশোকের প্রচণ্ড জ্বর ছিল। জ্বরের ঘোরে সে শুধু বলতো, ও আসছে, ও নখ দিয়ে আমার বুক আঁচড়াচ্ছে। সুস্থ হবার পর দেখা গেল অশোকের পিঠে 5টি লম্বা লম্বা নখের দাগ স্থায়ীভাবে বসে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার পিঠের সেই ক্ষত থেকে সবসময় শ্মশানের পোড়া মানুষের গন্ধ আসত। আজও অশোক পূর্ণিমা রাতে একা ঘর থেকে বের হয় না। তার মনে হয় সেই বৃদ্ধা আজও শ্মশানে বসে তার জন্য মাটিতে তার নাম লিখছেন।